হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস 2.0। দেখো, তোমাদের সামনেই কিন্তু পুলিশের অনেক মেইন এক্সাম রয়েছে। যেমন তোমাদের সামনে কিন্তু এক্সাইজ মেইন এক্সাম রয়েছে, এমনকি তোমাদের ডাব্লিউবিপি যে কনস্টেবল সেখানে তোমাদের কিন্তু মেইন এক্সাম রয়েছে। এবং দেখো, এই মেইন এক্সামগুলোতে তোমাদের কিন্তু ইংরেজি একটি খুবই ভাইটাল জিনিস, সেখানে অনেকটা নাম্বার থাকে। এখান থেকে তোমরা যদি মোটামুটি একটা নাম্বার ক্যারি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেখানে পাস করে যেতে পারবে। তো দেখো, এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা ইংরেজি নোট বানিয়েছি। তো দেখো, তোমরা এই ইংরেজি নোটটার উপর আমরা কিন্তু আমাদের সামান্য কিছু মূল্য ধার্য করেছি। তো যারা যারা এই পিডিএফটি তোমরা নিতে পারবে তারা অবশ্যই নেবে, আর যাদের নিতে অসুবিধা তাদের জন্য আমরা কিন্তু ফ্রি ক্লাস করিয়ে দেব। তো দেখো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, এই যে নোটটি তোমাদের রয়েছে ইংরেজি নোটটি, এখান থেকেই আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো করিয়ে দেব। তো দেখো, তোমাদের আগে আমি একটু পিডিএফটি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো পিডিএফটি আমরা দেখে নেই। দেখো, এই হচ্ছে আমাদের পিডিএফটি। তোমরা কিন্তু এখানে মোট তোমরা 21টি তোমাদের চ্যাপ্টার পেয়ে যাবে। এবং তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু প্রথমে তোমাদের আগের এক্সামগুলোতে তোমাদের যেখানে দেওয়া রয়েছে ডাব্লিউবি মেন এক্সাম, ডাব্লিউ মেন 2018, এক্সাইজ মেন 2013, যে কোন জায়গা থেকে কোন বেশি প্রশ্ন এসেছিল সেই সমস্ত তোমাদের একটা চার্ট আমরা তুলে রেখেছি। এরপরে দেখো তোমাদের কি রয়েছে, এরপরে দেখো তোমাদের সামনে আমরা কিন্তু তোমাদের যে সিলেবাসটা সে কীরকম হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর দেখো এরপরে তোমরা দেখতে পারবে কন্টেন্টগুলো যে আমরা এখানে তোমাদের কোন কোন বিষয়ের উপর করিয়েছি সেটা তোমরা দেখতে পারবে। প্রথমে দেখো রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাই আজকে আমাদের ক্লাস করবো এটা আমরা। এরপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, সিনোনিম রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন। এইভাবে তোমাদের কিন্তু মোট 21টি আমরা তোমাদের দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 21টি তোমাদের চ্যাপ্টার কিন্তু আমরা পূর্ণ করে দিয়েছি। তোমাদের দেখো এখানে তার সাথে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো, দেখো এখানে তো প্রিভিয়াস এর প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে দেখো তোমাদের এই যে প্রিভিয়াস এর প্রশ্ন তোমাদের এক্সারসাইজ মেনছে 2013-তে এই প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলোও আমরা কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। তো দেখো তোমরা এরপরে কি রয়েছে, ওয়ান ও সাবশন গেল। এরপরে তোমরা দেখতে পাবে এভাবে দেখো আমাদের রয়েছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এভাবে তোমাদের মোট অনেকগুলো দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণগুলোই কিন্তু শুধু দেওয়া হয়েছে। এরপরে তোমরা দেখতে পারবে দেখো গ্রুপ ভার্বস, এরপরে তোমাদের রয়েছে দেখো অ্যান্টোনিমস, এরপরে রয়েছে সিনোনিম। এইভাবেই আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের পিডিএফটি করিয়েছি। তো যারা যারা নিতে পারবে অবশ্যই নেবে। দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এবং যারা যারা নিতে পারবে না তো অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো করিয়ে দেবো। তো আজকের আমাদের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেই ক্লাসটি আজকে কিন্তু আমরা করব। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। তো দেখো তোমরা আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শুরু করছি। তো দেখো তোমাদের এখান থেকে শুরু হচ্ছে, এখানে তোমাদের প্রথমে প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো প্রথম দেখো প্রশ্ন কি রয়েছে, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড, অর্থাৎ বাধ্যবুদ্ধি সম্পন্ন, সেটাকে আমরা কি বলবো? তো এটাকে বলবো আমরা কি জেন্টিল। পরে তোমাদের কি রয়েছে দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ, অর্থাৎ দেখো বিকেলে যেটা ঘুম সেটাকে আমরা কি বলবো? দুপুরবেলার ঘুম। এখানে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এই যে বাংলা মিনিংসটা সেটাও তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো সেটাকে আমরা কি বলবো? সিএসটা। নেক্সট কি রয়েছে দেখো 3 নম্বরে, ইনক্যাপাবল অফ বেকিং ইরোস, অর্থাৎ ভুল করতে অক্ষম। তো এভাবে তোমরা পড়লে বাংলাটা তোমরা খুব সহজে মনে থাকবে। এবং এই প্রশ্নটা এসেছিল তোমার ডাব্লিউবি মেন্স 2018-এ। তো এটা কি বলবো দেখো, ইনফ্যালিয়েবল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে, দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, অর্থাৎ অস্পষ্ট, সেটাকে আমরা কি বলবো? অ্যাম্বিগুয়াস। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, বিচার থেকে যে দূরে পালায় তাকে আমরা কি বলবো? ফুগেটিভ। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, মার্ডার অফ ওয়ান্স ফাদার্স ইজ, অর্থাৎ যে বাবাকে হত্যা করে, এখানে তোমাদের কি হয়ে যাবে? প্যাট্রিসাইড। বাবাকে হত্যা করাকে আমরা কি বলবো? প্যাট্রিসাইড। দেখো এইভাবে তোমার দেওয়া রয়েছে, পরীক্ষায় তোমরা এইভাবে 4টি অপশন দেওয়া থাকবে, এর মধ্যে সঠিকটি খুঁজে তোমাদের বের করতে হবে। দেখো নিচে কিছু বিগত পরীক্ষারও গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হলো। দেখো এখানে আমরা বিশেষ করে তোমাদের প্রিভিয়াস ইয়ারের এমটিএস এর প্রশ্নগুলো দিয়েছি, কারণ এটা তোমাদের 10th লেভেলের এক্সাম, এর জন্য তোমাদের এমটিএস এর উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি রয়েছে দেখো, ওয়ান হু ইন্টারফিয়ার্স ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন ফর সেলফিশ রিজন, থেকে সেটাকে আমরা কি বলবো? দেখো যে ব্যক্তি স্বার্থের কারণে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে তাকে আমরা কি বলবো? ইন্টারলোপার। নেক্সট কি রয়েছে দেখো আমাদের, রেস্টোর টু হেলথ অর নর্মাল লাইফ আফটার ইমপ্রিজনমেন্ট, অ্যাডিকশন অর ইলনেস। তো দেখো কারাবাস, আসক্তি বা অসুস্থতার পরে স্বাস্থ্য বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা,
সেটাকে আমরা কি বলবো, রিহ্যাবিলিটেট। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এ পারসন হু কম্পাইলস ডিকশনারিজ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কি অভিধান সংকলন করে তাকে আমরা কি বলবো, লেক্সিকোগ্রাফার। নেক্সট কি বলছে দেখো, সিনেমা শো ইন আফটারনুন, বিকেলের সিনেমা, সেটাকে আমরা কি বলবো, ম্যাটিনি শো। এখানে তোমাদের ম্যাটিনি, তোমাদের স্পেলিংটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, কারণ তোমাদের স্পেলিং দিয়েও প্রশ্ন আসে। এবং দেখো এই পিডিএফটির মধ্যে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের অনেক স্পেলিং দেওয়া হয়েছে, তো যারা যারা কালেক্ট করে নিতে পারবে অবশ্যই কিন্তু নেবে। নেক্সট কি দেখো রয়েছে, এ পারসন হু রিমেন্স আনমুভড অ্যান্ড আনএফেক্টেড বাই আদার্স পিপল অপিনিয়ন্স সাজেশন, অর্থাৎ একজন ব্যক্তি যিনি অন্যের মতামত পরামর্শ দ্বারা প্রভাবিত হন না, তাকে আমরা কি বলবো, ইম্পারভিয়াস কিন্তু বলে থাকবো। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, এ বোট অর শিপ ফর কনভেইং প্যাসেঞ্জার্স অ্যান্ড গুডস স্পেশালি ওভার এ রিলেটিভলি শর্ট ডিস্টেন্স অ্যান্ড অ্যাজ এ রেগুলার সার্ভিস, অর্থাৎ বলছে তোমাদের দেখো যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য একটি নৌকা বা জাহাজ বিশেষ করে অপেক্ষাকৃত কম দূরত্বে এবং একটি নিয়মিত পরিষেবা হিসেবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলে থাকি ফেরি, FERRY। দেখো এই প্রশ্নটি তোমাদের কিন্তু MTS এর 2021 এসেছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এ প্লেস ফর কিপিং বার্ডস, অর্থাৎ পাখি রাখার জায়গা, সেটাকে আমরা কি বলবো, AVIARY। এটাও তোমাদের MTS এসেছিল 2021-এ। নেক্সট কি রয়েছে দেখো, লিভিং অর গ্রোয়িং ইন ওয়াটার, অর্থাৎ জলে বাস করে এবং বেড়ে ওঠে, তাকে আমরা কি বলবো, একুয়াটিক আমরা কিন্তু প্রাণী বলি, অর্থাৎ জলজ প্রাণী। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, অর্থাৎ যে একজন নিজের দেশে ছেড়ে অন্য দেশে বসতি স্থাপন করে তাকে আমরা কি বলবো, ইমিগ্রান্ট। স্পেলিংটা তোমরা দেখে নাও, EMIGRANT। নেক্সট কি রয়েছে দেখো, ফেয়ার অফ ক্লোজ স্পেস, অর্থাৎ দেখো তোমার ফেয়ার মানে কি, ভয়। তোমাদের কিন্তু ফোবিয়া থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু, তো দেখো তোমার কি রয়েছে, ফেয়ার অফ ক্লোজ স্পেস, অর্থাৎ বদ্ধ স্থানের ভয়, তাকে আমরা কি বলবো, ক্লাস্ট্রোফোবিয়া। তো বানানটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট কি রয়েছে দেখো আমাদের, দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই অ্যাপিয়ার টু মিট, অর্থাৎ পৃথিবী এবং আকাশ যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে হরাইজন। তো একটা তোমরা কথা বলে রাখি, দেখো এই পিডিএফটির মধ্যে তোমাদের কিন্তু 54 পেজেস রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, এ ডিজিজ কজিং এ পারসন টু ফল আনকনসিয়াস ইনভলান্টারিলি, তো এখানে কি বলা হচ্ছে দেখো, একটি রোগ যার ফলে একজন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে অজ্ঞান হয়ে পড়ে তাকে আমরা কি বলবো, এপিলেপসি। নেক্সট কি রয়েছে দেখো, এ জেন্টাল সং সাং টু পুট এ চাইল্ড টু স্লিপ, অর্থাৎ শিশুকে ঘুম পাড়ানোর জন্য গাওয়া মৃদু গান, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলি কি, লাল্লাবাই। নেক্সট কি রয়েছে দেখো, আনডিউ ফেভার শোন টু ওয়ান্স রিলেটিভস, অর্থাৎ বলছে আত্মীয়দের প্রতি যে অযৌক্তিক অনুগ্রহ তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলে থাকি নেপোটিজম। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য সায়েন্স অর প্র্যাকটিস অফ ড্রয়িং ম্যাপস, অর্থাৎ মানচিত্র আঁকার যে বিজ্ঞান বা অনুশীলন তাকে আমরা কি বলবো, দেখো কার্টোগ্রাফি। তো দেখো তোমরা যাদের এক্সারসাইজ মেন রয়েছে তারা ভালোভাবে এটা দেখবে, এবং যাদের WBP তোমরা মেন্স দেবে, তোমাদের সামনে তো এখনও তোমাদের PMT এবং PAT হয়নি, তো এখন থেকে তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করতে পারো। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ইউজিং হাই সাউন্ডিং ওয়ার্ডস বাট উইথ লিটল মিনিং, অর্থাৎ উচ্চ শব্দের শব্দ ব্যবহার করা সামান্য অর্থ সহ, সেটাকে আমরা কি বলবো, বোম্বাস্টিক। নেক্সট কি রয়েছে দেখো, ইমাজিনারি লাইন ডিভাইডিং আর্থ ইনটু নর্দার্ন অ্যান্ড সাউদার্ন, সেটাকে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়েছে, সরি এর জন্য হেমিস্ফিয়ার পর্যন্ত কি হবে এটা তোমাদের, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে যে কাল্পনিক রেখা তাকে আমরা কি বলবো, ইকুয়েটর। নেক্সট কি বলছে দেখি, এ পারসন হু নোজ এভরিথিং, সে কি, যে এমন ব্যক্তি সে কিনা সব কিছুই জানেন তাকে আমরা কি বলবো, অমনিসিয়েন্ট। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, সায়েন্টিফিক স্টাডি অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, তো দেখো মন এবং আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সাইকোলজি। তো এই স্পেলিংটা তোমরা দেখে নাও, PSYCHOLOGY। নেক্সট কি রয়েছে দেখো, টু প্রিভেন্ট অর অল্টার এ রেজাল্ট অর কোর্স অফ ইভেন্টস, অর্থাৎ ফলাফল বা ঘটনার কোর্স প্রতিরোধ বা পরিবর্তন করা, সেটাকে আমরা কি বলবো, ইন্টারভেন।
নেক্সট কি বলছে দেখো, লাস্টিং ফর অনলি এ শর্ট টাইম, অর্থাৎ শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী, তাকে আমরা কি বলবো দেখো, তাকে আমরা বলবো ট্রানসিয়েন্ট। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এ পারসন হু মেক্স ম্যাপস, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কিনা কি ম্যাপ তৈরি করেন, অর্থাৎ মানচিত্র তৈরি করেন, তাকে আমরা কি বলবো, কার্টোগ্রাফার। নেক্সট কি রয়েছে দেখো, দ্য ব্রোকেন পার্টস অফ অবজেক্টস ফাউন্ড ইন অ্যান এনসিয়েন্ট সাইট, অর্থাৎ একটি প্রাচীন স্থানে কি পাওয়া বস্তুর ভাঙা অংশ, তাকে আমরা কি বলবো, রুইন্স বা ধ্বংসাবশেষ। নেক্সট কি বলছে দেখো, ফরগিভ অর পার্ডন সাম রং ডুইং অর অ্যান অফেন্স, অর্থাৎ কিছু অন্যায় বা অপরাধ ক্ষমা করা, তাকে আমরা কি বলি, কন্ডন। নেক্সট কি রয়েছে দেখো, অ্যান আন্ডারগ্রাউন্ড প্লেস ফর স্টোরিং ওয়াইন, অর্থাৎ ওয়াইন সংরক্ষণের জন্য একটি ভূগর্ভস্থ জায়গা, তাকে আমরা কি বলবো, সেলার। নেক্সট কি রয়েছে দেখো, ল্যাক অফ ফিলিং, অনুভূতির অভাব, তাকে আমরা কি বলবো, অ্যাপ্যাথি। নেক্সট কি রয়েছে দেখো, সামথিং দ্যাট ইজ গিভেন টু কাউন্টার দ্য এফেক্ট অফ পয়জন, অর্থাৎ এমন কিছু যা বিষের প্রভাব রোধ করে, তাকে আমরা কি বলবো, অ্যান্টিডোট। নেক্সট কি বলছি দেখো, ব্রেথ হার্ট অ্যান্ড উইথ ডিফিকাল্টি, অর্থাৎ শ্বাস নিতে অসুবিধা, তাকে আমরা কি বলবো, প্যান্ট। নেক্সট কি রয়েছে দেখো, দ্য ক্রাই অফ এ গোট, তাকে আমরা কি বলবো, ব্লেড, অর্থাৎ ছাগলের কান্না, সেটাকে আমরা কি বলবো, ব্লেড। নেক্সট কি রয়েছে দেখো, রাব আউট রাইটিং, লেখা মুছে ফেলা, তাকে আমরা কি বলি, ইরেজ। নেক্সট কি রয়েছে দেখো, বি হারমোনিয়াস অর কনসিস্টেন্ট উইথ, সুরেলা বা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে, সেটা আমরা কি বলবো, অ্যাকর্ড। অ্যান এডিশনাল রিমার্ক অ্যাট দ্য এন্ড অফ এ লেটার আফটার দ্য সিগনেচার, অর্থাৎ স্বাক্ষরের পরে একটি চিঠির শেষে স্বাক্ষর করা, সেটাকে আমরা কি বলি, পোস্টস্ক্রিপ্ট। নেক্সট কি রয়েছে দেখো, এ পারসন হু স্পিক টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কিনা দুটি ভাষায় কথা বলেন, তাকে আমরা কি বলি, বাইলিঙ্গুয়াল। নেক্সট কি রয়েছে, যেমন কি দেখো আমার এখানে বাইলিঙ্গুয়াল তোমাদের যে ইংরেজি দেওয়া রয়েছে, বাংলাতে তোমাদের দেওয়া রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, ওভারফ্লো অর ফিল অ্যান এরিয়া উইথ এক্সেস ওয়াটার অ্যাজ ইন ফ্লড, কি বন্যার মতো অতিরিক্ত জল দিয়ে একটি এলাকা ওভারফ্লো বা পূরণ করা, তাকে আমরা কি বলি, ইনারডেট। নেক্সট কি বলছে দেখো, টু টেক সামথিং অন লোন উইথ দ্য ইন্টেনশন অফ রিটার্নিং ইট, অর্থাৎ ফেরত দেওয়ার কথা বলে ঋণ কিছু নেওয়া, সেটাকে আমরা কি বলি, বড় বা ধার নেওয়া। এ হেভি রাউন্ড প্লেট অফ মেটাল থ্রোন বাই অ্যান অ্যাথলেট, অর্থাৎ দেখো অ্যাথলেট মানে কি, ক্রীড়াবিদ, তাদেরকে তোমাদের দেখো একজন ক্রীড়াবিদ কি যার দ্বারা ছোড়া ধাতুর একটি ভারী বৃত্তাকার প্লেট, সেটা আমরা তোমার জানো ডিসকাস থ্রো, সেটা আমরা বলে থাকি, তো এটা অ্যান্সার হয়ে যাবে ডিসকাস। নেক্সট করেছে দেখো, মুভ সাডেনলি অ্যান্ড পাওয়ারফুলি ফরওয়ার্ড অর আপওয়ার্ড, সেটাকে আমরা কি বলি, সার্জ, হঠাৎ এবং শক্তিশালী উপর নিচে করা। নেক্সট কি রয়েছে দেখো, এ গ্রান্ট অর পেমেন্ট টু সাপোর্ট স্টুডেন্টস এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষাকে সমর্থন করার জন্য একটি অনুদান বা অর্থ প্রদান, তো আশা করি সবাই জানো এটা, সেটাকে বলি আমরা স্কলারশিপ। নেক্সট কি রয়েছে দেখো, ফোর্স সামথিং থ্রু ফিয়ার টু ডু অর নট টু ডু সামথিং, এটাকে আমরা কি বলবি দেখো, ভয়ের মাধ্যমে কাউকে কিছু করতে বা না করতে বাধ্য করা, তাকে আমরা বলি কি, ইন্টিমিডেট। নেক্সট কি রয়েছে দেখো, ইনডেলিবল মার্ক অন দ্য স্কিন মেড বাই ইনসার্টিং পিগমেন্ট ইনটু দ্য স্কিন, ত্বকে চিহ্ন দেওয়া, সেটাকে আমরা তোমরা জানো সেটা বলে থেকে আমরা ট্যাটু। নেক্সট কি রয়েছে দেখো, এ পারসন হু অ্যাটাকস অ্যান্ড রবস শিপস অ্যাট সি, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা কি করে, সমুদ্রে জাহাজ আক্রমণ করে এবং লুট করে, সেটাকে আমরা কি বলি, পাইরেট। নেক্সট কি রয়েছে দেখো, এ চেঞ্জ ইন দ্য ফর্ম অর নেচার অর সামথিং, অর্থাৎ কোনো কিছুর রূপ বা প্রকৃতির পরিবর্তন, সেটাকে আমরা কি বলি, মেটামরফোসিস। নেক্সট কি রয়েছে দেখো, এ পারসন হু লিভস এ সলিটারি লাইফ, অর্থাৎ সলিটারি কথা দেখা হচ্ছে একাকী, অ্যান্ড টেন্ডস টু অ্যাভয়েড, দেখো তোমার এই সলিটারি কথা দিয়ে আমরা কিন্তু তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই দিয়েছি, তো যখন তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম ক্লাস হবে তখন তোমরা দেখতে পারবে। টেন্ডস টু অ্যাভয়েড আদার পিপল, অর্থাৎ একজন ব্যক্তি যিনি একাকী জীবন যাপন করেন এবং অন্য লোকদের এড়িয়ে চলেন, তাকে আমরা কি বলি, রেকলাস। নেক্সট কি রয়েছে দেখো, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড মিনিংস অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের উৎপত্তি এবং অর্থের অধ্যয়ন, সেটাকে আমরা কি বলি, এটিমোলজি।
নেক্সট কি রয়েছে দেখো, সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি, অর্থাৎ এমন কিছু যা সহজেই বহন করা যায় সেটাকে আমরা বলি কি, পোর্টেবল। নেক্সট কি রয়েছে দেখো, এ পারসনস এন্টায়ার কালেকশন অফ ক্লোথস, অর্থাৎ একজন ব্যক্তি যার দ্বারা কি পোশাক সম্পূর্ণ সংগ্রহ করা হয় সেটাকে আমরা বলি ওয়ার্ডরোব। নেক্সট কি রয়েছে দেখো, দ্য প্লেস হোয়ার দ্য সোলজার্স আর কোয়ার্টার্ড, অর্থাৎ সৈন্যদের কোয়ার্টার করার জায়গা সেটাকে বলি আমরা ক্যান্টনমেন্ট। নেক্সট কি রয়েছে দেখো, হোয়ার শিপ আর ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ যেখানে জাহাজ তৈরি করা হয় সেটাকে আমরা বলি ডকইয়ার্ড। নেক্সট কি রয়েছে দেখো, প্রিমিটিভ টেলস মেনলি কম্পারাইজ স্টোরিজ অফ ওল্ড টাইম গুডস অ্যান্ড হিরোজ, তো পুরানো সময়ের দেবতা বা নায়কদের নিয়ে গঠিত গল্প সেটাকে আমরা বলি এপিক। নেক্সট কি রয়েছে দেখো, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট ইজ নট, অর্থাৎ অন্যের জিনিস নিজের নামে পেটেন্ট করা হয় সেটাকে বলি আমরা কি, হাইপোক্রিট। নেক্সট কি রয়েছে দেখো, এ প্লেস হোয়ার নানস কি লিভ অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ একটি জায়গা যেখানে কি সন্ন্যাসীরা কি করে, সন্ন্যাসীরা বাস করে এবং তার সাথে কাজও করেন, তাকে আমরা বলি কনভেন্ট। নেক্সট, এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিট, অর্থাৎ একটি বিল্ডিং যেখানে দর্শক বসে সেটাকে আমরা বলি অডিটোরিয়াম। নেক্সট কি রয়েছে দেখো, সামথিং হুইচ লিডস টু ডেথ, অর্থাৎ এমন কিছু যা মৃত্যুর দিকে নিয়ে যায় সেটাকে আমরা বলি ফাটাল। নেক্সট কি রয়েছে দেখো, অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক অফ বোনস, অর্থাৎ হাড়ের অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো সেটাকে আমরা কি বলি, স্কেলটন। নেক্সট কি রয়েছে দেখো, অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড হোয়ার এনিম্যাল গ্রেস, অর্থাৎ তৃণভূমির একটি এলাকা যেখানে প্রাণী চরে সেটাকে আমরা কি বলি, মিডো। নেক্সট কি রয়েছে দেখো, আমাদের গ্রুপ অফ সিঙ্গার্স, অর্থাৎ সিঙ্গারদের যে গ্রুপ সেটাকে একসাথে আমরা কি বলি, চয়ের। নেক্সট কি রয়েছে দেখো, এ বাইসাইকেল ফর টু অর মোর পিপল, দুই বা ততোধিক লোকের জন্য একটি সাইকেল সেটাকে আমরা কি বলি, ট্যান্ডেম। নেক্সট কি রয়েছে দেখো, এ বডি অফ পারসন অ্যাপয়েন্টেড টু হেয়ার এভিডেন্স অর জাজ অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট, অর্থাৎ দেখো বিচার শোনার জন্য এবং তাদের রায় দেওয়ার জন্য নিযুক্ত ব্যক্তিদের একটি সংস্থা সেটাকে আমরা কি বলি, জুরি। এটা তোমাদের WBCS প্রিলিমসে কিন্তু এসেছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এ ব্রিফ অর এ শর্ট স্টে অ্যাট এ প্লেস, অর্থাৎ একটি জায়গায় একটি সংক্ষিপ্ত অংশ সেটাকে আমরা কি বলি, সোজার্ন বলে থাকি। নেক্সট কি রয়েছে দেখো, এ ব্রড রোড বোর্ডেড উইথ ট্রিজ, অর্থাৎ একটি প্রশস্ত রাস্তা কি করা হয়, গাছের সাথে ঘেরা সেটাকে আমরা কি বলি, বাউলভার্ড, সেটাকে আমরা কি বলি, বাউলভার্ড। নেক্সট কি রয়েছে দেখো, এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসেস সেটাকে বলি হ্যাঙ্গার, অর্থাৎ একটি বিল্ডিং যেখানে বিমান রাখা হয় সেটাকে আমরা কি বলে থাকি, হ্যাঙ্গার। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য কিন্তু। নেক্সট কি রয়েছে দেখো, এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিট, তো এটা তোমাদের করানো হয়েছে আগে, একটি বিল্ডিং যেখানে দর্শক থাকে বসে থাকে সেটাকে বলি অডিটোরিয়াম। নেক্সট কি রয়েছে দেখো, এ চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, অর্থাৎ দেখো এটা বাংলা তোমাদের হচ্ছে পিতার মৃত্যুর পর জন্মগ্রহণকারী একটি শিশু, তাকে আমরা কি বলি, পস্থমাস। নেক্সট কি রয়েছে দেখো, এ কালেকশন অফ স্লেভস, অর্থাৎ কৃতদাসরা একসাথে কৃতদাসকে আমরা কি বলি, সেটাকেই বলি কফলি। নেক্সট রয়েছে দেখো, এ ডেকোরেটিভ রিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস, সেটাকে বলে আমরা দেখি দেখো ফুল এবং পাতা একটি আলংকারিক রিং সেটাকে বলে দেখি আমরা wreath। এরপরে কি রয়েছে দেখো, এ ডেন ফর স্মল অ্যানিমেলস, অর্থাৎ ছোট প্রাণীদের জন্য একটি আস্তানা সেটাকে বলে দেখি আমরা হাজ। নেক্সট কি রয়েছে দেখো, এ ডিজিজ দ্যাট এফেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল ইন অ্যান এরিয়া অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একটি জায়গা যা একটি সময়ে একটি এলাকার বিপুল সংখ্যক লোককে প্রভাবিত করে সেটাকে আমরা বলে থাকি এপিডেমিক বা মহামারী। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, এ ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ একটি রোগ যা সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলি, কন্টাজিয়াস। নেক্সট কি রয়েছে দেখো আমাদের, এ ডক্টর হু স্পেশালাইজড ইন দ্য আইস ডিজিজ অফ দ্য আইস, অর্থাৎ চোখের রোগের বিশেষজ্ঞ ডাক্তার তাকে আমরা কি বলি দেখো অপথ্যালমোলজিস্ট বলে থাকি।
নেক্সট কি রয়েছে দেখো, এ ডক্টর হু ট্রিটস চিলড্রেন, অর্থাৎ একজন ডাক্তার যিনি কি শিশুদের চিকিৎসা করেন তাকে আমরা কি বলে থাকি প্যাডিয়াট্রিশিয়ান। নেক্সট কি রয়েছে দেখো, এ ড্রামাটিক পারফরমেন্স, অর্থাৎ একটি নাটকীয় অভিনয় তাকে আমরা কি বলি ম্যাসকিউ। নেক্সট কি রয়েছে দেখো, এ ড্রয়িং অর ট্রান্সপারেন্ট পেপার, অর্থাৎ স্বচ্ছ কাগজের একটি অঙ্কন সেটাকে আমরা বলে থাকি ট্রান্সপ্যারেন্সি। নেক্সট কি রয়েছে দেখো, এ ফিগার অফ স্পিচ বাই হুইচ এ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিং দ্যাট হুইচ ইট অনলি রিজেম্বলস, অর্থাৎ বক্তৃতার একটি চিত্র যার দ্বারা একটি জিনিসকে বলা হয় যেটি কেবল তার সাথে সাদৃশ্যপূর্ণ তাকে আমরা কি বলি সিমিলি। এরপরে কি রয়েছে দেখো, এ ফিক্সড অরবিট ইন স্পেস ইন রিলেশন টু আর্থ, তো সেটাকে আমরা বলতে কি দেখো পৃথিবীর সাপেক্ষে মহাকাশে একটি নির্দিষ্ট কক্ষপথ, সেটা জিও স্টেশনারি আমরা বলে থাকি। তো আর্থ তো জিও, সেটাকে বলে দিই জিও স্টেশনারি। নেক্সট কি রয়েছে দেখো, এ ফর্মার স্টুডেন্ট অব এ স্কুল কলিগ অর ইউনিভার্সিটি, অর্থাৎ স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সেটাকে আমরা কি বলি অ্যালামনাস। তো দেখো তোমরা এখানে আমরা ওয়ান ওয়ার্ড সাবজেক্ট তোমাদের 152টি রয়েছে। তো আজকে আমরা এর হাফ করলাম, অর্ধেক করলাম, আমরা নেক্সট কালকে আমরা এই ভিডিওটি আমরা তোমাদের প্রোভাইড করে দিব। তো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখো তোমরা এখানে তো পিডিএফ তোমরা দেখতেই পারলে, তোমরা যদি পিডিএফটি কালেক্ট করে সেটা প্রিন্ট করে যদি পড়তে থারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।